দেবী এলো শ্মশানে আমরা মায়ে অভাগা সন্তান এসেছি গাইতে মায়ের মাগো এসেছি আজ আসরে গাইতে মায়ের মায়ের অভাগা সন্তান এসেছি আজ আসরে গাইতে মায়ের আমরা এসেছি আজ আসরে গাইতে মায়ের আমি রাজা নহ, আমি পুত্রহীনা, তাই একটি মাত্র পুত্র সন্তানের জন্য বারবার করেছি আমি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। যতবার করেছি আমি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন, ততবার সেই যজ্ঞ হয়েছে আমার ব্যর্থ। তাই তাই গুরুদেবের নির্দেশ মতো আমি পুনরায় করেছি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞে
আমি সমস্ত দেব দেবী মনি ঋষিগণ সবাইকে আমন্ত্রণ করেছি। আমি দেখছি তারা সবাই একে একে উপস্থিত হয়েছে, কিন্তু কিন্তু আমি আমার গুরুদেবকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আমি আমার গুরুদেবকে দেখতে পাচ্ছি না কেন? ওগো গুরুদেব, একটি বার দেখা দাও গুরুদেব, শুধু একটি বার দেখা দাও। যদি তুমি দেখা না দাও ওগো গুরুদেব, যদি তুমি দেখা না দাও, তাহলে আমি এত বড় যজ্ঞানুষ্ঠান কেমন করে সমাপ্ত করব গুরুদেব? শুধু একটি বার দেখা দাও গুরুদেব, এই অধম সন্তানকে তুমি একটি বার দেখা দাও। বলতে পারো গুরুদেব, আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি? বলো না গুরুদেব, শুধু একটি বার বলো না, আমি কি কোনো অপরাধ করেছি? যদি কোনো অপরাধ না করে থাকি, যদি কোনো অন্যায় না করে থাকি, তবে কেন এই লঘু পাপে গুরুদণ্ড কেন গুরুদেব? শুধু একটিবার বলো না গুরুদেব, শুধু একটিবার বলো। দেখা দাও গুরুদেব, শুধু একটিবার দেখা দাও। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। তোমার করুণা ছাড়া কিছু চাই না। দেখা দাও গুরুদেব, শুধু একটিবার এই অদম সন্তানকে দেখা দাও। কোন পাপের সাজা দিলে গো আমায়? সন্তানহীনা রাজা কাঁদে বেদনায়। গুরুদেব, বলো না গুরুদেব, কোন পাপের সাজা মেরে দিলে? কোন পাপের সাজা দিলে গো আমায়? সন্তানহীনা নহসাজ কাঁদে বেদনায়। ঠাই দাও গুরুদেব চরণে তোমার, দেখা দাও গুরুদেব, দেখা দাও আমার। গুরুদেব, শুধু একটিবার দেখা দাও আমারে, শুধু একটিবার দেখা দাও। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো গুরুদেব? আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। 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 না না নবু, আমি তোমার যজ্ঞের যথা সময় উপস্থিত হয়েছি। ওগো গুরুদেব, আমাকে দেখা দিয়েছো, এই অধম সন্তানকে তুমি দেখা দিয়েছো গুরুদেব। হ্যাঁ পুত্র, আবার
প্রণাম গ্রহণ করুন গুরুদেব। কল্যাণমস্তু। নব যজ্ঞের সময় উপস্থিত হয়েছে, গুরুদেব তাহলে আমি যজ্ঞ আরম্ভ করছি। বেশ গুরুদেব, তাই করুন গুরুদেব। আমি স্বয়ং ব্রহ্মা তোমাকে সৃষ্টি করেছি মা। আপনি? কিন্তু আপনি কে? কেন মা? আমি তোমাকে সৃষ্টি করেছি, এই সুয়াহা মন্ত্রে দীক্ষা করে এসেছিলাম, এই অগ্নিতে তোমার জন্ম হয়েছে। তোমার নাম ধূমাবতী। ধূমাবতী? হ্যাঁ মা। আমি যে ধূমাবতী, আমার নাম যে ধূমাবতী। আপনি আপনি আমার পিতা? হ্যাঁ মা, আমি তোমার পিতা। তাহলে তাহলে পিতা, আমার নাম যে ধূমাবতী, কিন্তু কিন্তু আমি দেবী, আমি দেবী না মানবী। কেন মা? ওম সুয়াহা মন্ত্রে ঘিতে প্রদান করেছিলাম, ওই সাহা দেবী তোমার মা। সাহা দেবী আমার মাতা? কিন্তু কিন্তু পিতা, আমি দেবী না মানবী? কেন মা? তুমি দেবী? না না পিতা না। আপনি আমাকে কি বলছেন পিতা? না পিতা না। আমার পরনে কোনো বাসন নাই, আমার এই রূপ দেখতে। ওই দেখুন পিতা, আমাকে দেখে ওই 33 কোটি দেবী দেবতা পালিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আমি কেমন করে দেবী হলাম পিতা? কেমন করে দেবী হলাম? আমি তোমার অন্তরের কথা বুঝতে পেরেছি মা। পিতা, তোমার কুরূপা দেখতে হয়েছে, হ্যাঁ পিতা। তবে আমার এই কুমণ্ডলে যে আছে শীতল জল, পিতা, এই শীতল জলের সময় তোমার দেহকে আমি সুস্থিতে পরিণত করলাম। পিতা, পিতা, দেখি আমি আমার সারা সর্বাঙ্গের দিকে তাকিয়ে দেখছি আপনার ওই কুমণ্ডলীর বাড়ি পড়ছে। আমার আমার দেহ আপনি সুশ্রুতে পরিণত করেছেন পিতা, সুশ্রুতে পরিণত করেছেন। তুমি সর্বপ্রথম ছিলে ধূমাবতী, তাই তো শুনলাম। আমার এই শীতল জলের ছোঁয়ায় তোমার দেহখানা হয়েছে সুন্দর, তাই তো দেখছি। তাই তোমার দেবী নামে দিলাম দেবী শীতলা। আপনি ধূমাবতী থেকে আবার আমাকে নাম রাখলেন দেবী শীতলা। আপনি ব্রহ্মা, আমার পিতৃদেব। ওং সুহা মন্ত্রে ঘিত প্রদান করলেন, তাই ওই সাহাদেবী আমার মাতৃদেবী। বলুন না পিতা, আর আমার কেউ নেই? আছে মা। কোথায়? আমি তো তোমার কাউকে একজন খুল্লতা তো আছে। খুল্লতা তো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় তিনি?
তোমার ক্ষুল্লতা তোর সঙ্গে সাক্ষাৎ করতে হলে আমার সঙ্গে যেতে হবে কৈলাসে। বেশ তো, আপনি আমাকে সেই স্থানে নিয়ে চলুন পিতা। আমি ক্ষুল্লতাতর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনি তাহলে আমাকে বিলম্ব না করে আমার সঙ্গে এই মুহূর্তে চলে এসো। বেশ, তাই চলুন পিতা, তাই চলুন। পিতা, পিতা, বল মা বল। কে কে আমার ক্ষুল্লতা তো? কেন মা, জটাধারী চক্ষু মুদিত করে ধ্যান মগ্নে বসে আছে, উনিই তোমার ক্ষুল্লতা। দেখে এলাম কারা দুজনে যেন কি বসে বাটাবাটি করছে। ওরা কারা? ওরা তোমার ক্ষুল্লতা তোর দাস। ওদের নাম কি? ওরা নন্দী আর ভিঙ্গি। কি বলছেন পিতা? হ্যাঁ মা। আমার ক্ষুল্লতা তো স্বর্গের দেবতা, বলছেন তার দুজন দাস আছে। কিন্তু পিতা, আপনি বললেন আমিও দেবকুলে জন্ম নিয়েছি, আপনি আমার নাম রাখলেন দেবী শীতলা। তবে পিতা, আমার কোনো দাস দাসী এগুলো নেই কেন? তবে কি এগুলো আমার প্রয়োজন নেই পিতা? বলুন না, এগুলো আমার প্রয়োজন নেই? থাকবে মা, থাকবে। হ্যাঁ, প্রয়োজন থাকবে। কে কে তুমি মা? এ আমারই কন্যা, তোমার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আমি সাথে করে কৈলাসে এনেছি। হ্যাঁ পিতা, আমি আপনাদের কন্যা, আমি আপনাদের কন্যা। ও বুঝেছি। তা বল মা, কিসের কারণে আসিয়াছিস আমার কাছে? বলুন না, আমার কোনো দাস দাসী নেই কেন পিতা? বলুন না, আমার কোনো দাস দাসীর প্রয়োজন নেই? ও দাস দাসী? ওরে মা, তোর দাস তো আমি তোকে দেব রে মা। পিতা, হ্যাঁ মা, আপনি আমার দাস দাসী এনে দেবেন? হ্যাঁ। তাই করুন পিতা, তাই করুন। আমার দাস দাসী চাই। ওরে মা, দাস দাসী দেবার নেবার আগে তুই একটি বড় ভুল করলি রে মা। আমি অপরাধ করেছি? কি অপরাধ করেছি আপনার চরণে? ওরে মা, বলুন না। আমি যে ছিলাম ধ্যানে, তুই আমার ধ্যানে ভঙ্গ করেছিস, তবু আমি তোকে দেব রে মা দাস। অপরাধ মার্জনা করে আমাকে দাস দাসী দিন পিতা, আমাকে দাস দাসী এনে দিন। তাহলে রে মা, তুই শোন মা শোন, তুই এই কুলগ্নে কুতিথিতে যখন আমার ধ্যান ভঙ্গ করেছিস মা, তবু আমি তোরে দেব আমার এই মাথার জটা কুণ্ডলী ছিঁড়ে আমি এই ভূমিতে প্রদান করব। তাতেই যার জন্ম হবে সেই হবে তোর পুত্র সন্তান। তাই হোক পিতা, তাই হোক। এই রে মা, আমি এই ভূমিতে প্রদান করলাম। আমি তোমাকে সৃজন করেছি এই ধরার মাঝে। বেশ, সৃষ্টি যাবে করিয়াছে এই ধরার বুকে, তাহলে তুমি আমার পিতা? অনুমান সত্য। বেশ পিতা, বেশ, সৃষ্টি যাবে করিয়াছে এই ধরার বুকে, তোমার পুত্র যে আজ বড় ক্ষুধার্ত, দাও পিতা দাও, আমাকে কিছু খেতে দাও। বলো পুত্র, তুমি কি খেতে চাও? আহ, কি আনন্দ! পিতা আমাকে খেতে দেবে। কি খেতে চাই আমি, কি খেতে চাই? পিতা, আমি তোমার মস্তকে এই সর্বখানা যে আমি ভক্ষণ করতে চাই। না পুত্র, এই সর্প হলো দেবতাদের জন্য, এ কারণ ভক্ষণ করার জন্য নয়। এই সর্পবাদী তুমি অন্য কিছু ভক্ষণ করতে পারো। ক্ষুধায় আমার যাঠকটা চলে যাচ্ছে পিতা, এখন বলছি অন্য কিছু খেতে চাই। বেশ, কি খেতে চাই, কি খেতে চাই? শোনো পিতা, বলো পুত্র। তুমি যখন আমার সৃষ্টিকর্তা, তাহলে দেখো এই মুহূর্তে আমি তোমাকে ভক্ষণ করতে চাই।
চাস ভক্ষণ? না 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 না, কখনো পারবি না আমাকে ভক্ষণ করতে। আমাকে ভক্ষণ করার আগে আয় আমার সঙ্গে কর যুদ্ধ। বেশ, দেখি কর বহুদি কত বড়। আয় আয় জানো, আমার সাথে কর যুদ্ধ। আমি যদি তোর কাছে যুদ্ধ করে পরাজিত হতে পারি, তাহলে তুই আমাকে করিস ভক্ষণ। আয় আয় জানো। কোথায় কোথায় তুমি নারায়ণ? তুমি রক্ষা করো নারায়ণ, তুমি রক্ষা করো আর হাত থেকে তোমাকে রক্ষা করবো পিতা। তুমি যে স্থানে যাও না কেন, আমি তোমাকে ঠিক ভক্ষণ করে ফেলবো পিতা। আসছি পিতা। অধুরে তাকিয়ে এ আমি কি দেখছি? স্বয়ং মহেশ্বর এমন ভাবে ছুটতে ছুটতে এদিকে এগিয়ে আসছে। কি হয়েছে মহেশ্বরে? নারায়ণ, কি তুমি হয়েছে? রক্ষা করো নারায়ণ, তুমি রক্ষা করো। দেবতাদের কারো কারো বস্তা দেবে না, আমাদের সবাইকে ভক্ষণ করে ফেলবে। ওরে পাপিষ্ঠ, কি চাস তুই? আমি ওকে ভক্ষণ করতে চাই না, তুই ওনাকে ভক্ষণ করতে পারিস না। তুই ওনাকে ভক্ষণ করলে তুই ধ্বংস হয়ে যাবি। তুই আমাকে ধ্বংসের ভয় দেখাচ্ছিস? স্বর্গ মর্ত পাতালের আমি অবিশ্ব। সরে যা বলছি, সরে যা। তা না হলে এই ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য আমি তোকেও ভক্ষণ করে ফেলবো। সরে যা। সাবধান! ওরে পাপিষ্ঠ, তুই ওনাকে ভক্ষণ করার আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বেশ, যুদ্ধে যদি উত্তীর্ণ হতে পারিস তবেই ওনাকে ভক্ষণ করতে পারবি, তার আগে নয়। বেশ, দেখি কর বাহুতে কত বড়।